এবার সেনাপ্রধানের মুখে দাঁড়ি ও ইসলামের 4 খলিফার নামে সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন গঠন নিয়ে প্রশ্ন তুলল ভারতীয় গণমাধ্যম। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে, যার অধীনে থাকা 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। কিন্তু এই নামকরণের সমালোচনা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। দাবি করা হচ্ছে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ইসলামিক প্রবণতা এবং ধর্মীয় রক্ষণশীলতার ইঙ্গিত বহন করছে। শুধু তাই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাঁড়ি রাখার বিষয়টি। সেখানে বলা হয়, অতীতের সেনা প্রধানদের দাঁড়ি না রাখার ঐতিহ্য থেকে সরে আসার দৃশ্যমান পরিবর্তন এটি, যা ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে সংবাদ মাধ্যমটিতে। এছাড়া সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর কথাও প্রতিবেদনে এসেছে, যেখানে টহলরত সেনা সদস্যদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে শোনা যায়। এই ভিডিওকেও সেনাবাহিনীর ধর্মীয় পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যমটিতে। এতেই শেষ নয়, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ধর্মীয় রক্ষণশীলতার প্রভাব, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিভিন্ন বিশ্লেষণ ও দাবি তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে 4 খলিফার নামে কোম্পানির নামকরণ, সেনা প্রধানের ব্যক্তিগত ধর্মীয় পরিচয় এবং ভাইরাল হওয়া একটি ভিডিও, এই 3টি বিষয়কে একসঙ্গে যুক্ত করে ভারতীয় সংবাদ মাধ্যমটি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নিজেদের উদ্বেগ ও বিশ্লেষণ প্রকাশ করেছে। তারেক আজিজ খান, NPB।